সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নেশা বিরোধী অভিযানে অসম পুলিশের আবারও বড় সাফল্য। পুলিশের অভিযানে কয়েক লক্ষ টাকার নেশাজাতীয় মাদক সহ 4 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাচারকারীর মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। পুলিশ পাচারকারীর কাছ থেকে 12টি মোবাইল ফোন ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। চা বাগানে যাওয়ার পথে শ্রমিকবাহী মিনি লরি দুর্ঘটনায় আহত 17 জন শ্রমিক। অসমের ডিটেনশন ক্যাম্পে একজনও হিন্দু থাকলে আজই পদত্যাগ করব, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মহিলা সংরক্ষণের বিরোধিতা, মহিলাদের অপমান, কংগ্রেসকে আক্রমণ সর্বানন্দ সোনোয়ালের। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় ন্যায়াধীশের গাড়ির ধাক্কায় আহত 2 জনের মধ্যে একজনের মৃত্যু এবং গতকাল প্রথম দফার ভোট শেষ হওয়ার পরে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নেশা বিরোধী অভিযানে অসম পুলিশের আবারও বড় সাফল্য। পুলিশের অভিযানে কয়েক লক্ষ টাকার নেশাজাতীয় মাদক সহ 4 পাচারকারী গ্রেফতার। পাচারকারীর মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। পুলিশ পাচারকারীর কাছ থেকে 12টি মোবাইল ফোন ও নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে। অসমের মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরবরি গ্রামে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে মহিলা পাচারকারী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে লাহরিঘাটের সমজেলা পুলিশ সুপার অমরজ্যোতি শইকিয়া ও লাহরিঘাট থানার ওসি আদিত্য বরার নেতৃত্বে একটি বিশেষ দলে বরবরি গ্রামের আচরালি নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক সহ 4 পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত পাচারকারীরা হলো মহিবুর রহমান, এমরান হোসেন, সুষমা বেগম ও ফুলবানু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানকালে সন্দেহজনক মাদক ভর্তি 95টি প্লাস্টিক কন্টেইনার এবং কয়েকটি ভর্তি ড্রাগস বাক্স উদ্ধার করা হয়েছে। এছাড়া পাচারকারীদের কাছ থেকে 12টি মোবাইল ফোন ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধারকৃত ড্রাগসের আনুমানিক কালোবাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে। উল্লেখ্য, ধৃত ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে লাহরিঘাট অঞ্চলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মারাত্মক ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে আসার অভিযোগ রয়েছে। এদিকে অধিক তথ্যের জন্য ধৃত মাদক পাচারকারীদের পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। চা বাগানে যাওয়ার পথে শ্রমিকবাহী মিনি লরি দুর্ঘটনায় আহত 17 জন শ্রমিক। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানাধীন ইসাবিল এলাকা থেকে প্রতিদিনের মতো একদল শ্রমিক চম্পাবাড়ি চা বাগানে কাজের উদ্দেশ্যে রওনা হন। গতকাল বৃহস্পতিবার শ্রমিকদের বহনকারী একটি মিনি লরি বাজারিচড়া অতিক্রম করে শিবেরগুল এলাকায় পৌঁছাতেই ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে স্বাভাবিক কর্মযাত্রা পরিণত হয় আতঙ্ক ও চিৎকারে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকবাহী ম্যাজিক লরিটির সামনে একটি টুকটুক চলছিল। শিবেরগুল এলাকায় পৌঁছানোর পর হঠাৎ টুকটুকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে সরে যেতে শুরু করে। সংঘর্ষ এড়াতে গিয়ে মিনি লরির চালকে গাড়িটি পাশ কাটিয়ে নেওয়ার চেষ্টা করলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে লয়েরপুয়া কানমুন সড়কে লরিটি উল্টে যায়। এতে গাড়ির পেছনে বসে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে। এই দুর্ঘটনায় চালকের রাজু ভৌমিক সহ 17 জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রাজু ভৌমিকে নরেশ বাউরি, সামারি বাউরি এবং রেখা মুন্ডার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাজারিচড়া সহায়ক স্বাস্থ্য কেন্দ্র থেকে দ্রুত তাদের মাকুন্দা ক্রিস্টিয়ান ল্যাবসরি অ্যান্ড জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতদের বাজারিচড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত এক শ্রমিক জানান, প্রতিদিনের মতোই তারা কাজে যাচ্ছিলেন। হঠাৎ প্রবল ঝাঁকুনি অনুভব করার পর গাড়িটি উল্টে যায় এবং সবাই রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। খবর পেয়ে বাজারিছড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমানে সামনের টুকটুকের নিয়ন্ত্রণ হারানো এবং সংঘর্ষ এড়ানোর চেষ্টা থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ইসাবিল জিপি সভানেত্রীর প্রতিনিধি রতন কুর্মী ও লয়েরপুয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। তারা আহতদের পরিবারকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। শ্রমিকরা জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, শ্রমিক পরিবহনে আরও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতেও এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অপরদিকে অসমের ডিটেনশন ক্যাম্পে একজনও হিন্দু থাকলে আজই পদত্যাগ করব বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বনগাঁও নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে উঠে এলো ডিটেনশন ক্যাম্পের ইস্যু। অসম ডিটেনশন ক্যাম্প হিন্দুদের জন্য নয় বলে দাবি করলেন তিনি। সেখানে একজনও হিন্দু ডিটেনশন ক্যাম্পে থাকলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে তার বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হওয়া এফআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। তার হুঁশিয়ারি, মমতা একটি গুলি চালালে তিনি দুটি গুলি চালাবেন। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন। এমনকি নিশ্চিত মতুয়া ভোটও বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক মহল। তাই এবার মতুয়া গড় চাঁদপাড়ায় বনগাঁও দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে প্রচার এসে অসমের মুখ্যমন্ত্রীর কথায় উঠে এলো সেখানকার ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ। হিমন্ত বলেন, ভারতই বাংলাদেশের হিন্দুদের গড়, হিন্দুদের এখানেই থাকতে হবে, এখানেই মরতেও হবে তাদের। এ ভারত আমাদের। বিশ্বের যেখানেই হিন্দুরা বিপদ অনুভব করবেন তাদের আমরা ভারতে নিয়ে আসব। একবারে বিজেপিকে ক্ষমতায় আসতে দিন। বিজেপি ক্ষমতায় এলে মতুয়াদের সমস্ত দুঃখের নিবারণ হবে। এদিন সাংবাদিকদের প্রশ্নে হিমন্ত বলেন, অসমের কোনো ডিটেনশন ক্যাম্প হিন্দুদের জন্য নয়, বাংলাদেশি মুসলমানদের জন্য রাখা হয়েছে। ক্যাম্পে একজনও হিন্দু থাকলে আমি আজই পদত্যাগ করব। নির্বাচনী প্রচারে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে মহিলা সংরক্ষণের বিরোধিতা, মহিলাদের অপমান, কংগ্রেসকে আক্রমণে সর্বানন্দ সোনোয়ালে। মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আনা মহিলা শক্তি বন্ধন সংশোধনী বিলের বিরোধিতা করায় কংগ্রেস ও ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই বিরোধিতাকে দেশের অপমান, মহিলা সমাজের প্রতি অপমান বলে অভিহিত করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দাবি, যারা মহিলাদের অধিকারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, দেশের মহিলা সমাজে ব্যালট বাক্সের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দেবে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির বিরোধিতায় সংসদে গৃহীত হয়নি মহিলা শক্তি বন্ধনের সংবিধান সংশোধনী বিল। তাই বুধবার ডিব্রুগড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন। সর্বানন্দ সোনোয়াল বলেন, বিধানসভা ও লোকসভায় মহিলাদের জন্য 33% আসনে সংরক্ষণে চালুর লক্ষ্যে এই বিলের বিরোধিতা করে বিরোধীরা প্রমাণ করেছেন যে মহিলাদের মর্যাদা ও সঠিক প্রতিনিধিত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ন্যায়াধীশের গাড়ির ধাক্কায় আহত দুজনের মধ্যে একজনের মৃত্যু। ন্যায়াধীশের গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তি অজিত দর, তার বাড়ি শ্রীভূমি করিমগঞ্জ জেলার মাইজডিহিতে। শ্রীভূমি শহরে গতকাল বৃহস্পতিবার সকালে ন্যায়াধীশের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারলে স্কুটির দুই আরোহী গুরুতরভাবে আহত হন। তারা হলেন অজিত দর ও অনুপ চক্রবর্তী। এর মধ্যে অজিত দর চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বছর 60-এর অনুপ চক্রবর্তী বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকালে AS 01 DN 7594 নম্বরের একটি গাড়ি দ্রুতগতিতে মেইন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায়। প্রথমে একটি বাইককে ধাক্কা মারে, এরপর একটি অটো এবং পরে একটি স্কুটিতে সজোরে আঘাত করে। স্থানীয় বাসিন্দারা স্কুটির দুই আরোহীকে দ্রুত উদ্ধার করে
শ্রীভূমি করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এর পাশাপাশি ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার শর্মাকে রক্ষা করে সরিয়ে নেয় পুলিশ। তিনি কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এবং আজকের শেষ খবরটি, গতকাল প্রথম দফার ভোট শেষ হওয়ার পরে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। মোটের উপরে এদিন নির্বাচন নির্বিঘ্নেই কেটেছে। সন্ধ্যা 6টা পর্যন্ত পড়েছে 92% ভোট। এদিকে রাজ্যের নির্বাচনের ইতিহাসে অন্যতম রেকর্ড বলা যেতে পারে। তবে গতকালে ভোট শেষ হতেই বেশ কিছু নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম দফার যে ভোট সম্পন্ন হয়েছে তারপরে বুথে ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। শুধু ক্যামেরা খুলে সেটিকে সেক্টর অফিসের তত্ত্বাবধানে রাখতে হবে। তবে ওই ক্যামেরা থেকে এসডি কার্ড খোলা যাবে ডিসিআরসিতে। এআরওর উপস্থিতিতে এই কার্ড খোলা যাবে। সঙ্গে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার সব ভিডিওর ডেটা সংরক্ষণ করা হবে। ক্যামেরা থেকে সম্পূর্ণ তথ্য পাওয়া না পর্যন্ত পোলিং পার্টি বা বিএলও বুথে ছাড়তে পারবেন না বলেই জানানো হয়েছে। এদিকে গতকাল প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী 29 এপ্রিল। সেই দফায় নির্বাচন হবে 142টি আসনে। তার জন্য শুক্রবার থেকেই ওয়েবকাস্টিংয়ের ট্রায়াল রান শুরু হবে। 3 দফায় এই ট্রায়াল রান করবে। সেই সময় সেখানে উপস্থিত থাকবে বাহিনী, পুলিশ ও কমিশনারের আধিকারিকরা। রাজধানী দিল্লি থেকে গোটা বিষয়ের উপরে নজর রাখা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।